আপনারা বিষয়টা মাথায় রাখবেন। যেমন যখন আমরা যে অংশটা সমাজে দিয়ে দিচ্ছি, সমাজে দিয়ে দিলাম, এক অংশ আমার, এক অংশ আমার আত্মীয় স্বজনের, এক অংশ সমাজে আমি ছড়াই দিলাম, সমাজের মানুষকে দিলাম, তারা এগুলো ভাগ করে দিবে। এখন ওই ভাগ দেওয়ার পরে আমাদের সমাজের ভিতরে 50টা বাড়ি থাকলে ওই ভাগ থেকে 50টা বন্টন হবে। 50টা বন্টন হয়ে গেলে যারা কুরবানি দেই, যারা নেশাব পরিমাণ মালের মালিক, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কি যে সমাজের ভিতরে আমার কোরবানি থেকে আমি সমাজে দিলাম, অমুক ভাইয়ের কোরবানি থেকে সে সমাজে দিল, এরকমভাবে 10টা কোরবানি হলে 10 জনের মাংস একত্র করা হয়, সেখান থেকে প্রত্যেকটা ঘরের জন্য বরাদ্দ করা হয়। এটাই হয় কিন্তু সব জায়গায়, আপনারা দেখবেন বরাদ্দ করা হইলো। এখন ওখান থেকে একটা ভাগ আমি যে কোরবানি দিছি আমার ঘরেও চলে আসলো। মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, ইমানি বলে বলিয়ান হিসাবে আমার দায়িত্বের মধ্য থেকে আমি মনে করব কি যে এটা তো আমি তো কুরবানি দেওয়ার মালিক, আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমি কুরবানি দিয়েছি। এই যে বন্টন থেকে সমাজ থেকে যে মাংসটুকু আসলো, এই মাংসটুকু আমি না খেয়ে কুরবানির সমাজের বন্টন শেষ হওয়ার পরেও বিভিন্ন এলাকা থেকে হতদরিদ্র গরিব মানুষ দরজায় আসে, তারা 1 টুকরা 2 টুকরা মাংস চায়। যে মাংসটা আমি সমাজ থেকে পাইলাম, ওই মাংসটিকে 1 টুকরা 2 টুকরা করে যদি আমি মানুষদেরকে দিয়ে দেই, সেক্ষেত্রে আমার রব আল্লাহ তাআলা অবশ্যই আরও বেশি খুশি হবেন। আশা করি এই বিষয়টা নিয়ে আপনারা একটু গবেষণা করবেন, চিন্তা ভাবনা করবেন, মানুষকে জিজ্ঞাসা করবেন, মসজিদের ইমাম হতে পারে, কোনো আলেম হতে পারে, তাদের সঙ্গে পরামর্শ করে এই কাজটা আপনারা সামনে অগ্রসর করবেন।